হ্যালো ভিউয়ার্স, আমি নিপুণ। স্বাগত সবাইকে আমার টিচ উইথ নিপুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমাদের পাইথন প্রোগ্রামিং ক্লাস 2তে থাকবে দুইটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যার যোগফল ও ফ্লোট বা দশমিক সংখ্যার যোগফল। চলুন শুরু করি। পাইথন আইডল, ফাইল, নিউ ফাইল, সেভ। আপনার ইচ্ছা অনুযায়ী সেভ করতে পারেন। আমি যাও সেভ করলাম। এখন শুরু করতে হবে নাম্বার 1। তো এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন বা ওয়াই বা এক্স জেড ধরে কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি ইন্টিজার সংখ্যা যোগফল নির্ণয় করতেছি, তা INT এটা ইন্টিজার শর্ট ফর্ম। দেন ইনপুট, enter your number। এখন এইটুকু হলো enter your number হলো স্ট্রিং, অর্থাৎ আপনি সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভিতর যাই লিখবেন না কেন সেটা স্ট্রিং এ পরিণত হবে, অর্থাৎ এটা আউটপুটে দেখাবে। ফাইন, দেন এখানে জাস্ট নাম্বারটা 2 দিয়ে দিলাম। ফাইন, সাম, এখানে সাম নাম্বার 1, অর্থাৎ এইটা যেহেতু আমি যোগফল নির্ণয় করতেছি, তো নাম্বার 1 ও নাম্বার 2, এখানে নাম্বার 1 ও নাম্বার 2 আমি দিয়ে দিছি। দেন প্রিন্ট, প্রিন্ট ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট এইটুকু স্ট্রিং, অর্থাৎ এইটুকু আমাকে দেখাবে আউটপুটে। ফাইনাল রেজাল্টটা কার দেখাবে, অর্থাৎ সামের, অর্থাৎ এখানে এখানে নাম্বার 1 ও নাম্বার 2 যোগফল হয়ে যতটা আসবে সেটা আমাকে প্রিন্টে দেখাবে। তার মানে এখানে কি আমি লিখতে পারি, এখানে সামটা লিখতে পারি, বা আপনি এইখানে যদি এটা লিখেন তাহলে আপনার এখানে সেটা লিখতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি এখানে ছোট অর্থাৎ স্মল ক্যারেক্টার ব্যবহার করে যদি এখানে আবার বড় ক্যারেক্টার ব্যবহার করেন তাহলে কিন্তু আর হবে না, সিনট্যাক্স এরর দেখাবে। জাস্ট এন্টার ইওর নাম্বার 1, ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এখন আপনি যদি চান, আবার একটু রান করি, যে 1.3, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা আমি আগেই বলেছি, এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেই জন্য এটা দশমিকের কোনো সংখ্যা কিন্তু নিবে না।
এখন আপনি যদি দশমিকের সংখ্যা করতে চান তাহলে প্লট মানে দশমিক, এখানে আপনাকে তাই দিতে হবে প্লট, দেন সেভ। এখন আপনি দিতে পারেন 1.3 3.9, এই দেখুন এবার কিন্তু ঠিকই পয়েন্টে চলে এসেছে। বা আপনি যদি এখানে আপনি এখানে যাই ব্যবহার করুন না কেন তাতে কোনো সমস্যা নেই। আপনি এখানে যা ব্যবহার করবেন আপনাকে এইখানে ঠিক তাই ব্যবহার করতে হবে। তাহলে কি বোঝা গেল আমরা কিভাবে দুইটি ইন্টিজার সংখ্যা ও দুইটি দশমিক সংখ্যা যোগফল নির্ণয় করতে পারি। আপনি যদি তিনটি করতে চান তাহলে একই রকম, কিন্তু এখানে আপনাকে প্লাস দিয়ে সেইটা আর কি বসাতে হবে।